আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ কাদের দোয়া কবুল করেন এবং কাদের দোয়া কবুল করেছিলেন এবং তারা কারা, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা মাইদা ৫ নম্বর সূরা, আয়াত হইছে ২৭। এখানে আল্লাহ বলতেছে, ইন্নামা নিশ্চয় ইয়াতাকাব্বালুল্লাহু, তাকাব্বাল শব্দটি হচ্ছে কবুল করা। আল্লাহ কবুল করেছেন মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আল্লাহ কাদের কুরবানি কবুল করেন? নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এখানে আদমের ২ পুত্রের হাবিল ও কাবিলের ঘটনা বর্ণনা করা হয়েছে। এখন আমরা যাব হাদিসে। হাদিসের সম্পর্কে কি বলা আছে। আমি আরেকটি সূরার রেফারেন্স দিচ্ছি। সূরা তওবা আয়াত নম্বর হইছে ৫৩ এবং ৫৪। আল্লাহ সেখানে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন যে আল্লাহ কোনো ফাসিক, মুনাফিক এদের কোনো কিছু অর্থ টাকা পয়সা আল্লাহ কবুল করেন না। এবং কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে তাকওয়া যেটা, সেটা আল্লাহর কাছে কবুল হয়, অন্য কিছু কবুল হয় না। তাকওয়া জিনিসটা আল্লাহ লক্ষ্য করবেন, খেয়াল করবেন। এখন বিষয় হলো যে এখানে মুত্তাকিনের যে বিষয়টা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, মুত্তাকিনের বৈশিষ্ট্য আল কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো ৬৪টি। মুত্তাকিনের বৈশিষ্ট্য, দৈনন্দিন জীবনের বৈশিষ্ট্য ৬৪টি। তার প্রথম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সে ওহীর অনুসরণ করবে, ওহী ব্যতীত কোনো কিছু সে মুখ দিয়ে উচ্চারণ করবে না এবং আমল করবে না। এই হচ্ছে মানুষের মুত্তাকিনের যে প্রথম যে বৈশিষ্ট্য, প্রথম যে ধাপ, সেটা আমি উল্লেখ করলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সে কোরআন সুন্নাহ ব্যতীত কোনো আমল করবে না। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ঠিক তাই মতন সে আমল করবে। যেমন সূরা ৪৭ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। এই একটি বিষয়। আরেকটি বিষয়, আমরা এখন হাদিসের দিকে যাব। কুরবানির পশু জবাহ সম্পর্কে জানব। এক ব্যক্তি ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুকে কুরবানির পশুর ব্যাপারে সহযোগিতা করেছিল। আবু মুসা রাদিয়াল্লাহু আনহা তার কন্যাদের আদেশ করেছিলেন তারা যেন নিজ হাতে কুরবানি করে। এখানে আবু মুসা বানাতিহি যারা আরবি ব্যাকরণ বোঝে, আরবি বোঝে, তারা বুঝবে যে এখানে বানাতিহি দিয়ে মেয়ে বোঝানো হয়েছে। যহিনা বিআইদিহিন্না, আইদি মানে তাদের হাত, বিআইদিহিন্না তাদের হাতে কুরবানি করে। তাহলে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে নিজে ভয়ে কুরবানি করে না, মুনশি দিয়ে করায় যে মুনশির দোয়া কবুল হবে, তার দোয়া হবে না। এটা একেবারেই সুন্নত বিরোধী, যা ইসলাম ধর্মের নামে ব্রিটিশদের ধর্ম চলতেছে। বিআইদিহিন্না এখানে যে শব্দ উল্লেখ হয়েছে, নিজ হাত দ্বারা কুরবানি করতে হবে। কুরবানির দোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটি সর্বশ্রেষ্ঠ দোয়া। এর বাহিরে যেগুলো দোয়া মানুষ করেছে সেটি মানুষ রচিত, সেটি হাদিস এবং সাহাবীদের রচিত নয়। একটি বিষয়, কন্যা হলেও মহিলা হলেও নিজ হাতে কুরবানি করতে হবে, যেটা সাহাবীদের থেকে সনদ প্রাপ্ত। হাদিসটি হচ্ছে আপনার অধ্যায় হচ্ছে ৭৩-১০ সহিহ বুখারী। এবং আরেকটি হাদিস ৫৫৬৩ নং, আরেকটি হাদিস হয়েছে ৫৪৫৪, ৫৫৫৪, নিজ হাতে
জবাব করতে হবে। 5554 এটি এই ৩টি হাদিস স্পষ্টভাবে এসেছে। এখানে যে কথাটা 5563 নং হাদিসে বারা হতে বর্ণিত, তিনি বলেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে বললেন, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, এখানে যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে এই কথাটা এখানে উল্লেখ করি। ফাকালা মান সাল্লা সালাতা আনা, না শব্দ হচ্ছে আমাদের মতো যে সালাত আদায় করে, সালাতা না, যে আমাদের মতো সালাত আদায় করে। তাহলে এখানে আমাদের মতো সালাত আদায় করে, এখন বর্তমানে ইসলাম বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, এই যে ৪টি বড় মাযহাব, আরো ছোট, ছোট অনেক মাযহাব আছে, অনেক দল উপদলে বিভক্ত হয়েছে। বিভিন্ন দলের বিভিন্ন রকমের সালাত আদায় করে, যা হাদিস বিরোধী আমল হিসেবে গণ্য হবে। কিন্তু হাদিসে এসেছে যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এবং সহিহুল বুখারীর 5563 নং হাদিসে এই কথা বর্ণনা এসেছে যে আমাদের মতো সালাত আদায় করে। এখানে আমাদের মতো সালাত আদায় করলে তাকবীরে তাহরিমা সহ যে সূরা ফাতিহা, সেখানে কিন্তু মানুষ ভুলভাবে তেলাওয়াত করে থাকে, যেখানে কানা শব্দ ব্যবহার করে, সেটা কিন্তু কানা শব্দ নয়, যেটা শিয়া পরিপন্থীভাবে তারা সূরা ফাতিহা তেলাওয়াত করে এবং তাকবীরে তাহরিমা এভাবে বেঁধে থাকে, যা হাদিস ও ইসলাম বিরোধী।